একা একা সারাদিন সমস্ত কাজ গুছিয়ে করা অতটা সহজ নয় যতটা মনে হয়। পজিটিভলি কীভাবে সবটা সামলাই। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেছি আজকে খুব সকালে, 5:30 বাজে এখন। মানে 5:30টায় উঠিনি, উঠেছি কিন্তু সেই 5টার সময় উঠেছি। তো 5:30 থেকেই কাজ শুরু করছি। 5টার সময় উঠেছে, তার পেছনে একটা কারণ আছে, তো তোমাদের সেটাই বলবো আর কি। তো বাবানের পাপা যাবে আজকে স্কুলের কাজে, মানে অফিসের কাজেই যাবে, হচ্ছে শিলিগুড়ি যাবে। তো সেই জন্য আর কি 5টার আগে ঘুম থেকে উঠেছি। উঠে বাবানের পাপার একটু টিফিন রেডি করে দিলাম, দিয়ে বোতলে জল ভরে ব্যাগটাগুলো একটু গুছিয়ে দিলাম। ব্যাগ বলতে ওই গুছিয়ে নিয়েছি, একটু কাগজপত্র এগিয়ে দিলাম, ওই আর কি। মানে ভোরবেলা করে যায় অফিসের কাজে, আবার হচ্ছে সেই রাত করে বাড়ি ফিরে চলে আসে আর কি। তো এর আগেও তো একবার গেছিলো, তো সব সময় যেতে হয় না, মাঝে মধ্যে যায়, মাসে একবার বা 2 মাস 3 মাস পর একবার এরকম হচ্ছে যেতে হয় আর কি। তো সেই জন্য আজকে যাবে, তো সেই জন্য একটু ভোর ভোর উঠেছি। তো দেখো এদিকে কাজকর্ম শুরু করতে করতে ও বললো তাহলে আমি এখন বেরোই, দেরি হয়ে যাবে আবার। তো ও হচ্ছে বেরোচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে। আসলে ওখানে সাইকেলটা স্ট্যান্ডে রেখে তারপর বাসে করে যাবে। তো বাইক নিয়ে গেলে আবার বাইকটা রাখার জন্য একটা জায়গার দরকার, কোথায় রাখবে। তো সেই জন্য বললো তাহলে সাইকেল নিয়ে এতটুকু যাই, আর খুব কাছে স্ট্যান্ডটা আর কি। তো সেই জন্য 5 মিনিট লাগবে, ধরো 5 থেকে 7 মিনিট ধরো লাগবে সাইকেল করে যেতে আর কি। তো সেই জন্য ও সাইকেল নিয়েই বেরিয়ে গেল। তো বেরিয়ে যাওয়ার পর ভাবলাম কি, যেহেতু আজকে একা একা সব কাজ করবো আর উঠে পড়েছি, আবার বাবানও এদিকে কী করেছে বলো তো, বাবানের পাপা যাওয়ার আগে বাবানকে তুলে দিয়ে গেছে আর কি। এমনি তো বাবান দেরি করে উঠে 7টা বাজিয়ে দেয়, কিন্তু আজকে ওর পাপা যাবে, তো বললো যাওয়ার আগে ছেলেটাকে উঠিয়ে দিয়ে তারপরে গেল। তো বললাম তাহলে উঠে পড়েছো যখন, তো বাইরে ব্রাশ করো তুমি। তো এইদিকে তো বাবানের পাপা বেরিয়ে গেল। তো ভাবলাম যে এখন আর শুয়ে কি করব, যেহেতু 5:30 বেজেই গেছে, 6টা থেকে তো আবার কাজ শুরু করি প্রতিদিনই। তো আজকে যেহেতু 5:30 থেকে শুরু করছে, তার মধ্যে একা একা আছে, আবার বাবানকে স্কুলে পাঠাতে হবে, মানে আমাকেই দিয়ে আসতে হবে। তো ভাবলাম সকাল সকাল উঠে যখন উঠে পড়েছি, তো কাজগুলো করে ফেলি, তাহলে আর মানে সব কাজ একদম টাইমলি মানে হয়ে যাবে আর কি। তো এদিকে রান্নাবাড়ি, ঘরের সংসারের তো কাজ কম থাকে না একটা মেয়েদের। আর সংসারের তো কাজ তোমরা তো জানোই কত কাজ থাকে, আবার তার মধ্যে তো আমাকে আবার স্কুলে দিয়ে আসতে যেতে হয়। তো হাতে কিছুটা সময় নিয়ে বেরোতে হবে, বাবানকে রেডি করাতে হবে। আর তাছাড়া প্রতিদিন তো বাবানের পাপাই যায় বাবানকে নিয়ে সকালবেলা, আমাকে তো একদিনও যেতে হয় না। কিন্তু কোনো অসুবিধা হলে তাহলে যাই আর কি। তাছাড়া আজকে যেমন এই শিলিগুড়ি গেল, তো সেই জন্য আমাকেই দিয়ে আসতে হবে, আমাকেই নিয়ে আসতে হবে আর কি। তো সেই জন্য যাবো, তো ভাবলাম তাহলে আর দেরি করবো না, কাজকর্মগুলো শুরু করে দিই। তো এইদিকে আবার বাবানের স্কুল ড্রেসটা আয়রন করে দিচ্ছি। আসলে সুতির ড্রেস কেনা হয়েছিল, যেহেতু এখন গরম পড়ে গেছে না, ওই পিছলাগুলো পরলে একটু অসুবিধা হয়, অসুবিধা বলতে গরমটা বেশি লাগে। তো সেই জন্য সুতির কেনা হয়েছে, সাদা আর নীল কালার, মানে এই দুটো কালারই সুতির কেনা হয়েছিল। তো একদিন ধুয়ে দেওয়ার পর, তো জানোই সুতির জামা একটু কুচকে যায় আর কি ধুয়ে দেওয়ার পর। তো আমি আয়রন ছাড়াই স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম পরিয়ে, মানে হাত দিয়ে যতটা সোজা হয়, কিন্তু একটু কুচকে কুচকে ভাবটা ছিল। তো স্কুল থেকে বলে দিয়েছে যেন আয়রন করে পাঠায়, এভাবে যেন না পাঠায় আর কি। তো কী করবার, তো ধুয়ে দিয়েছিলাম, কালকে তো রবিবার ছিল। তো কালকে ধুয়ে দেওয়ার পর, তো আজকে ভাবলাম সকালবেলায় একবারে যখন জামা কাপড় নিয়ে বসে পড়েছি, তো একবারে আয়রন করে নিই, নাহলে পরের সময় পেলেও মানে তাড়াহুড়ো লেগে যাবে। তো এখন যেহেতু হাতে সময় আছে, তো এখনই করে রাখি। তো সেই জন্য যে জামা প্যান্ট সবটাই আয়রন করে দিচ্ছি, স্কুল থেকে যেহেতু বলে দিয়েছে, নইলে আবার না পাঠালে বকা দিতে পারে। তো সেই জন্য এমনি পিছলাগুলো খুব একটা করি না, মাঝে মধ্যে করি, যেহেতু ওগুলো তো সবসময় মানে সমানই থাকে, ওগুলো তার কুচকে যায় না, সুতিরগুলো যা কুচকায় আর কি। তো সেই জন্য এদিকে আয়রন করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর তো ওই জামা কাপড়গুলো যেগুলো মানে ভাঁজ করলাম, এগুলো তো সব কালকের ছিল, তো আজকে ভাঁজ করে নিলাম, নিয়ে তারপর এখন এই যে এগুলো সব তুলে রাখছি জায়গা মতো। তো এখন তো তোমরা দেখছো প্রতিদিন সব জামা কাপড় এখানেই রাখা হচ্ছে। তো শীতের জামা কাপড়গুলো ভাবছি একটু আলাদা করে রাখবো, মানে এখন তো যেহেতু ঠান্ডা শেষ হয়ে গেছে, তো ওগুলো সব তুলে রাখতে হবে, বস্তাতে ভরে বাঙ্কারে সব তুলে রাখবো, কারণ আলমারিতে তো ধরছে না একদমই, আর এত কিছু ধরা সম্ভবও না আলমারিতে। তো সেই জন্য ভাবলাম সব কিছু তুলে বাঙ্কারে তুলে রাখবো। তো এক জায়গায় করি সব কিছু আগে, তারপরে তো কম্বলগুলো বাকি আছে, ওগুলোও তুলতে হবে। তো একে একে তো সব তুলতে হবে, একবারে তো সম্ভব নয়। আর কাঁচা তো বাকি আছে, মোটা মোটা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে না, ওগুলো তো এখনও কাঁচাই হয়নি। তো এইদিকে বাবানের পাপাও সব মানে একা একা পারবো না, যেহেতু বাবানের পাপা থাকলে সুবিধা হয়। তো আজকে থাকলে ভাবছিলাম একটা কেচে দেবো, কিন্তু এই যে বাবানের বাবা তো বেরিয়ে গেল, আর একা একা অত ভারী জিনিস কেচে তারপর ছাদে নেওয়া তো সম্ভবই না, আর ভেজালে তো প্রচুর ভারী হয়। এখন এমনি তো হালকা থাকে শুকনো টাইমে, কিন্তু ভেজালে না প্রচণ্ড ভারী হয়। আর আমি তো সবসময় বাড়িতেই কাচি ওগুলো, তো সেই জন্য বাড়িতেই কাচবো। তো এইদিকে যে আলনাতে কিছুটা নিয়ে আসলাম, যেগুলো প্রতিদিনই পরা হয় আর কি, জামা কাপড়গুলো আমার আর বাবানের। তো সেই জামা কাপড়গুলো তো আলনাতেই রাখি সব সময়। তো এই যে আলনাতে এখন গুছিয়ে নিচ্ছি।
আর আলনাটা এভাবে গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। আর এই যে সকাল সকাল বাবান উঠে পড়েছে, খালি ছোটাছুটি করছে, আমার কাছে আসছে বারবার। আর ওর পাপা নেই তো, পাপা ছাড়া একদমই থাকতে পারে না, মানে ওর পাপা ছাড়া একদমই ওর ভালো লাগে না আর কি। আমাকে ছাড়া থেকে যাবে, কিন্তু ওর পাপাকে ছাড়া একদমই থাকতে পারে না। তো সেই জন্য সারাক্ষণ মানে আজকে সারাটা দিন তো মন খারাপ করেছিল, তো সেই জন্য না আজকে স্কুলে পাঠালাম। ভাবলাম বাড়িতে থাকলে আরও মন খারাপ করবে, একা একা থাকবে, আর তার মধ্যে স্কুলে পাঠালে একটু ভালো লাগবে, বন্ধুদের সাথে মিশবে, তো সেই জন্য স্কুলে পাঠানো আরও আর কি। তো স্কুলে পাঠাবো, তো এদিকে কাজকর্ম যা যা আছে সব কিছু করে তারপর রান্না বসাবো। রান্না করে তারপরে খাইয়ে দিয়ে বাবানকে স্কুলে দিয়ে আসবো, আমি গিয়েই দিয়ে আসতে হবে। তো এদিকে যে বইগুলো আছে, সকালবেলা তো আজকে আর পড়াশুনো মানে হবে না, আমি ওকে বলবো পড়তেও, যতটুকু পড়লে পড়বে, কারণ হচ্ছে আমি তোকে পড়াতে বসতে পারবো না, আমাকে দিয়ে কাজ করে আবার রান্না করতে হবে, কারণ ওকে নিয়ে তো বসা সম্ভব না। আর সকালবেলার টাইমটা তো বাবানের পাপাই সব প্রতিদিনই বসে বাবানকে নিয়ে পড়তে। তা আজকে আমি বললাম তুমি নিজে নিজে যতটুকু পারো পড়ো আর কি, মানে বই নিয়ে বসিয়ে রেখেছি, ও তো পড়বে। আর বাচ্চারা কি আর পড়ে বলো একা একা? যতক্ষণ আমরা চোখের সামনে থাকবো ততক্ষণই পড়বে, যেই মানে সরে গেলাম অমনি পড়াশোনা বাদ দিয়ে বসে থাকবে আর কি। তবু একটু লিখতে দিয়েছিলাম আর কি, যা জানি একটু মানে নিজে থেকে যতটুকু লিখে আর কি, তো সেটাই করছিল বসে বসে চুপচাপ। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি, এদিকে তো কিছুটা কাজ এগিয়ে রাখলাম, তো এখনও আরও কিছুটা কাজ বাকি আছে, ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, ঘর মুছবো আবার, মুছে তারপরে রান্না বসাবো। আর সকালবেলা উঠলে একটা সুবিধাও আছে, কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সব মানে কম টাইমে হয়ে যাচ্ছে আর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পরে দুপুরবেলা তো অনেকটা সময় থাকে একটু বসে থাকার জন্য, তারপরে তো এই যে বাবানকে আবার আনতে যেতে হবে, মানে বসে থাকা বলতে গেলে দুপুরবেলা বসে থাকি, তখন তো ওই টাইমটা আবার ভিডিওর কাজ করতে হয় আমাকে, মানে বসে থাকা চুপচাপ আর হয় না আর কি, কিছু না কিছু করতেই হচ্ছে, বসে হোক আর দাঁড়িয়ে হোক। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর এখন এই যে ঘরটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো পূজা নস্কর দিদিভাই বলেছে শাড়িটা পরে খুব ভালো লাগলো দিদিভাই, আর তোমাকে আজ ফার্স্ট কমেন্ট করলাম, নামটা নিও। তো থ্যাংক ইউ দিদিভাই, এভাবে পাশে দেখো, ভালোবাসা দিও, আর অবশ্যই নামটা নিব, কেন নিব না। আমি কিন্তু যারা যারা কমেন্ট করে আমি সবার নামটাই নিই, কারণ আমি কিন্তু আমি বাদ পাই না, প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিনের আগের দিন ব্লগে যারা যারা কমেন্ট করে রাখে তাদের প্রতিদিনের পরের ব্লগে কিন্তু আমি নামগুলো নিয়ে রাখি। তো যাই হোক, লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে কম্বলগুলো তুলে দিবা গো প্রিয়াঙ্কা, ঠান্ডা তো আর নেই। তো হ্যাঁ গো দিদিভাই, কম্বলগুলো না আমি কিছুটা ধুয়েছি, কিছুটা বলতে পাতলা যে দুটো ছিল ওই দুটো তো ধুয়ে রেখেছি, তো ওগুলো মানে ভাঁজ করে রাখা আছে, ওগুলো বস্তায় ভরে রাখতে হবে। আর তারপরে হচ্ছে মোটাগুলো তো এখনও ধোয়া হয়নি, মোটাগুলো ধুয়ে রাখতে হবে, কারণ একা একা না সম্ভব না, আর এই ধুবো করে আজকাল করে করে না ধোয়া হচ্ছে না জানো তো, তো ময়লা হয়ে যাবে, ধুয়ে ভাঁজ করে তুলে রাখো। হ্যাঁ দিদিভাই, ধুয়ে ভাঁজ করে অবশ্যই তুলে রাখবো। আর বলেছে যে প্রিয়াঙ্কা ঘুরতে গেছিলাম বাপের বাড়ি, অনেক দিন ছিলাম তাই কমেন্ট করতে পারিনি ভিডিওতে, 2-3টা দেখেছি, বুঝতে পারছি সবাই কমেন্ট করেছে, আমি কেন করছি না, এই জন্য গো কাল থেকে রোজ কমেন্ট করব, আর অ্যাবসেন্ট হব না প্রিয়াঙ্কা দিদিমণি। তো থ্যাংক ইউ দিদিভাই, আমিও ভাবছিলাম তুমি কেন কমেন্ট করছো না, আসলে প্রতিদিন তো তুমি ব্লগে কমেন্ট করো, তো কয়েকদিন ধরে দেখছি না তোমার কমেন্টগুলো পড়তে পারছি না, তো আমি ভাবছিলাম হয়তো তুমি ভুলে গেছো আমাকে, তো সেই জন্য হয়তো কমেন্ট করছো না। তো যাই হোক দিদিভাই, কেমন ঘুরলে জানিও। আর আমারও তো অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয় না, সেই মানে এত কাছে বাপের বাড়ি, কি বলবো, মাত্র 10 মিনিটও লাগে না, বাইকে করে যাই, বাইকে করে যেতে 10টা মিনিটও সময় লাগে না, এতটাই কাছে বাপের বাড়ি আমার, মানে আমাদের বাড়ি থেকে মাত্র 7 কিলোমিটার আর কি, এতটাই কাছে, তারপরেও যাওয়া হয় না, সেই 1 মাসের বেশি হয়ে গেল যে আমি বাপের বাড়িতে যাই না। আর সেই মানে লাস্ট আমি শিব পুজোর দিন গিয়েছিলাম, শুধুমাত্র একটু দুধ নিতে গিয়েছিলাম আর কি, যেহেতু মায়ের বাড়িতে গরু দুধ আছে আর কি, তো সেই জন্যই ঠাকুরকে ঢালবো দেখে শিবলিঙ্গে, তো সেই জন্যই দুধ আনতে গেছিলাম, ওই মাত্র 5টা মিনিটে ছিলাম আর কি বলতে পারো, তার মানে সেই গেছিলাম, তাছাড়া আর এর মাঝে তো যাওয়া হয়নি, আর গিয়ে তো থাকা হয় না, মোটামুটি অনেক দিন হলো, 1.5-2 মাস হয়ে গেল যে বাপের বাড়ি গিয়ে থাকি না এত কাছে। তারপরও তো এর মাঝে আবার শাশুড়ি মা আসলো, 1 মাস থেকে থাকলো, তারপরে হচ্ছে আবার বাড়িতে গেছিলো কয়েকদিন, 1 সপ্তাহ থেকে, তো আবার হোলির মধ্যে চলে আসলো, তো এখন তো শাশুড়ি মা আছে, তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না। তো শাশুড়ি মা যে কদিন থাকবে সে কদিন তো আর যাওয়া হবে না, তো দেখি এর মাঝে কয়েকদিন থাকে শাশুড়ি মা, তারপরে হচ্ছে আবার যেতে হবে বাপের বাড়িতে, অনেক দিন তো যাই না, আর মা তো ফোন করে সবসময় বলে আসিস না, এত কাছে থাকিস তারপরেও আসিস না, একটু এসে তো দেখা করে যেতে পারিস, 1 ঘন্টার জন্য অন্তত আয়, তো একদিন যেতে হবে, অনেক দিন, আমারও মনটা খারাপ করছে মানে যাওয়া হয় না দেখে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে প্রত্যেকটা ঘরই মোছা হয়ে গেছে, ডাইনিংটাও মোছা হয়ে গেছে, এদিকে রান্নাঘরটাও মুছে নিলাম, এখন শুধু সিঁড়ির তলাটা বাকি আছে, তো এটা মুছে নিলে হয়ে যাবে, ঘরটর তো ঝাড় দেওয়া হয়ে গেল। তো এইদিকে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি, কারণ রান্না বসানো বাকি আছে, আবার রান্নাও অনেক কিছু করতে হবে।
তো সেটা করতে অনেকটা সময় লেগে যাবে। তো এইদিকে ঘরগুলো মোছা হয়ে যাওয়ার পর তো এখানে তো জল দিয়ে দিই। তো আজকে ভাবলাম ঘর যেহেতু সকালবেলায় মুছে নিচ্ছি তো এটা দিয়ে মুছে নিই আর কি, জল দেবো বালতি ভরে। তো এটা দিয়ে মুছে নিই তো হয়ে যাবে। তো সেই জন্য আজকে আর জল দিলাম না, তো এটা দিয়ে হচ্ছে মুছে নিলাম। তো দেখো এদিকে ঘরটা মুছে নিয়ে তারপর এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা একটু পরেই ঝাড় দিলাম, কারণ ভাবলাম তাহলে ঘরটা এদিকে শুকিয়ে যাবে, নইলে এই ঘর মুছে আবার সে দায়ী থাকতে হয় অন্য কাজ যদি না থাকে, যে কখন ঘরটা শুকোবে তারপরে ঘরের মধ্যে যাব। তো এদিকে ঘরটা আগে মুছে নিলাম, তারপর উঠোন ঝাড় দিতে দিতে এদিকে আমার ঘরটাও হচ্ছে শুকিয়ে যাবে। তো সেটা ভেবেই আর কি ভাবলাম তাহলে পরে উঠোনটা ঝাড় দেবো, আগে ঘরটা মুছে নিই। তো SM সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদিভাই বলেছে ফুল গাছগুলো অনেক সুন্দর, আর ঘরটা খুব সুন্দর সাজিয়ে নিলে, ঘর মুছে নিলে রান্নাগুলো দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা সবাই। তো যাই হোক এদিকে দেখো গাছে তো বেশ ভালোই এখনও ফুল আছে আর কি। তো যে পরিমাণে রোদ উঠছে আর বেশি দিন ফুলের গাছগুলো থাকবে না বোঝাই যাচ্ছে, এখনই গাছগুলো না অনেকটাই শুকিয়ে গেছে। তবু তো প্রতিদিন বালতি বালতি জল দেওয়া হচ্ছে, জল দেওয়ার জন্য বলতে পারো গাছগুলো এখনও একটু বেঁচে আছে, নইলে যে রৌদ্র উঠছে তাতে আর গাছগুলো বেশি দিন থাকবে না। শীতের দিনের ফুল কি আর গরমের দিনে থাকে বলো? এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, তার মধ্যে রোদ মানে রোদের জন্য আরও গাছগুলো থাকছে না আর কি। তো মোটামুটি গাছে এখনও ফুল আছে, তো যতদিন যায় ওভাবেই পুজো দিতে হবে, নইলে তো এখন তো সাদা ফুল ফোটা শুরু হয়ে গেছে, আর সাদা ফুলের গাছ তো আছে 3টে ছোট ছোট। তো যে কটা সাদা ফুল ফোটে ও কটা পুজো হয়ে যাবে, প্রতিদিনের পুজো আর কি। কিন্তু এই গাঁদা ফুলগুলো আছে দেখে, গাঁদা ফুল তারপর রক্তগাঁদা এগুলো ফুল আছে দেখে সাদা ফুলগুলো তোলা হচ্ছে না, কারণ ওই ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তো যাই হোক এদিকে ঘরটা মুছে নিয়ে তো এটা একটু ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে একটু ওপর করে রেখে দেবো যাতে জলটা ঝরে যায় আর হচ্ছে মোছাটা একটু শুকিয়ে যায় রোদে। তো সেই জন্য এখানে ওপর করে দিলাম, আর যখন রোদে শুকিয়ে যাবে তখন পরে ঘরে নিয়ে চলে আসবো। তো এইদিকে দেখো এইদিকে তো বাবান ব্রাশ ট্রাশ করে নিয়েছে, ও বারবার বলছে আমাকে হরলিক্সটা করে দাও তাড়াতাড়ি করে বলছে। তো এইদিকে বাবানের হরলিক্সটা করে দিলাম। তো এইদিকেও হরলিক্সটা খাক, ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই ভালো করে। তো এইদিকে বাবানকে হরলিক্সটা দিয়ে দিলাম, তো ওকে আবার জল দিয়েছিলাম, তো জল খায়নি সকালবেলা উঠে, ও নিজে নিজেই খায় প্রতিদিন, তো আজকে বললাম তো আর খায়নি, তো সেই জন্য আমি হচ্ছে দিয়ে দিলাম। তো এইদিকে দেখো তারপরে হচ্ছে ওইদিকে কাজ সেরে আমি একবারে কিন্তু স্নান করে নিয়েছি, তো ভাবলাম একবারে স্নান করে নিই, এখনও প্রচুর সময় আছে রান্নাবাড়ি কাজকর্ম করার, তো সেই জন্য না ভাবলাম তাহলে স্নানটা করে সেরেই নিই, স্নান পুজোটা করে নিই, তাহলে তাড়াতাড়ি আরও কাজটা আরও এগিয়ে থাকলো আমার আর কি। তো বাবানকে দিয়ে এসে না তখন আর ইচ্ছেই হবে না যে পরে আর কাজ করি আর কি। তো সেই জন্য ভাবলাম স্নানটা করে নিই সকাল সকাল। তো এদিকে স্নান করে নিয়েছি, নিয়ে তারপরে পুজো সারলাম, পুজো সেরে এখন যাব তুলসী মন্দিরে জল দিতে। কারণ প্রত্যেক দিনই কিন্তু আমি স্নান সেরে পুজো সেরে তুলসী মন্দিরে আসি, এখানে একটা ধূপকাঠি দেখিয়ে দিই আর একটু ফুল দিই, আর ফুল দিয়ে একটু জল দিয়ে দিই আর কি। তো ভালো করে একটু ধুয়ে দিচ্ছিলাম এদিকটা, আর এই যে বাবানকে পড়তে বসেছি, একটু পড়ছে, তারপরে হচ্ছে আবার চলে আসছে বাইরে খেলতে সাইকেল নিয়ে, যেহেতু বাইরে যেতে দিচ্ছি না তো এখানেই ঘোরাঘুরি করছে সাইকেল নিয়ে, সব সময় বাইরে যেতে দেই না আর কি, যখন একটু মাঝে মধ্যে দেওয়া হয়। তো এদিকে দেখো শাশুড়ি মাকে একটু মুড়ি দিলাম আর কি, চানাচুর মুড়ি দিলাম। তো সকালবেলা করে আর বাবা নিয়ে শাশুড়ি মায়ের বাড়িতে খায়, তাছাড়া আমি আর বাবানের বাবা সকালবেলা সেরকম কিছু খাই না, কারণ আমাদের তো সেই 10টা বাজলে ভাত খেতে হয়, মানে ভাত খাওয়ার অভ্যাস আর কি। তো সকালবেলা কিছু খেলে না তখন আর ভালো লাগে না ভাত খেতে, তো কিন্তু শাশুড়ি মার বাবান খায়, তো সেই জন্য ওনাদের দুজনকেই প্রতিদিন সকালবেলা করে খেতে দিতে হয়। তো শাশুড়ি মাকে একটু চানাচুর মুড়ি দিলাম, আর বাবান তো হরলিক্স খেয়েই নিল আর কি। তারপর এদিকে দেখো প্রথমে তো বেগুনগুলো ভেজে তুলে নিলাম, নিয়ে এখন করলা ভাজা করে নিলাম। তো এদিকে সবজিগুলো আমি মোটামুটি কেটে নিয়েছি। তো এদিকে আলু আর স্কোয়াশ দিয়ে একটা তরকারি করব, আর করব হচ্ছে মাছের ঝোল করব। আর কালকে তো বেশি করে টমেটো চাটনি করে রেখেছি, টমেটো চাটনিটা আছে, তো ওটা দিয়ে আজকে খাওয়া হবে। তো আজকে আলু পটল দিয়ে না মাছের ঝোলটা করব। তো এদিকে দেখো পটলগুলো ছিলে তারপরে কেটেও নিয়েছি, এখন আলুগুলো কেটে নিচ্ছি, মানে মাছের ঝোলে যেরকম সাইজের দিতে হয় ওরকম করে কেটে নিচ্ছি আর কি। আর ওইদিকে হচ্ছে আলু আর স্কোয়াশের যে তরকারিটা আছে ওটা হচ্ছে আর কি, তো হতে থাকা। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে, পাশাপাশি দুটো হয়ে যাক, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই। তো এদিকে ভাতটা কিন্তু এর মাঝে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তো ভাবলাম তাহলে একটা সাইড ফাঁকা আছে, তো মাছের ঝোলটা বসিয়ে দিই, আর পাশে কিন্তু স্কোয়াশের তরকারিটা হচ্ছে আর কি। তো এই যে মাছগুলো কিন্তু কালকে হাট থেকে এনে রেখেছিলো, কালকে যেহেতু রবিবার ছিল হাট থেকে এনে রেখেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটাই আর কি মাছের ঝোলটা করছি এদিকে। তো এইদিকে দেখো সবজিটা ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এর মধ্যে দিলাম মশলাটা, দিলাম একটু মাছের ঝোলের জন্য মশলাটা করে নিয়েছিলাম, তো ভাবলাম একই মশলা দিয়ে দুটো করে নেবো আর কি। তো সেই জন্য আর কি একটু বেশি করে মশলাটা করে নিয়েছি, নিয়ে তারপর ওই মশলাটা দিলাম হচ্ছে সবজির মধ্যে দিয়ে, তো ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন দেখো মাছগুলো ওইদিকে ভালো করে ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভেজে নিয়েছি, নিয়ে
তুলে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দেবো। তো এই মাছগুলো ভালো করে ভেজে নেব আর কি। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, ইটস হেনা, রুম্পা বিশ্বাস, লক্ষ্মীর ফ্যামিলি, ব্লগার অনুমিতা, কল্পনা, মধুমিতা রায়, মনীষা দত্ত, কৃষ্ণা রায়, সুধা ধীবার, মোনালিসা ব্লগ, গণেশ শ্যামলী, রেক্সোনা, পূর্ণিতার ব্লগ, শম্পা প্রামাণিক, ঝুনু ঝা, প্রাণ যা চায়, বাসনা দাস, সুপ্রিয়া মণ্ডল, সুস্মিতা দাস মহারানা, রিয়া ঘোষ, এপি ডেলি ব্লগ, কুহেলি পান্ডে, সামিয়া সাদিয়া, ঋতুপর্ণা নাগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের সবাইকে। তো এইদিকে দেখো সবজিটা আমার হয়ে গেছে, আলু আর স্কোয়াশ দিয়ে যেটা করে নিয়েছি একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো আলু আর পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, দিয়ে দেবো এখন। মশলাটা তো একবারই বেটে নিয়েছিলাম, ওটা দিয়ে তরকারিটা করলাম, দুটো তরকারি, তো সেই জন্য একই মশলাতেই হয়ে গেল। তো এদিকে মশলাটা কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝোল, দিয়ে তারপর এখন মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তাহলে ফুটিয়ে নিলে কিন্তু আমার রান্না হয়ে যাবে। তো আজকে রান্না করলাম হচ্ছে মাছের ঝোল, স্কোয়াশের তরকারি, বেগুন ভাজা, করলা ভাজা, আর হচ্ছে টমেটো চাটনি করিনি, কালকের আছে আর কি। তো এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো একটু বেশি করে ঝোল করলাম যাতে বাবানের পাপার জন্য রাতের জন্য একটু তুলে রাখতে পারি আর কি। তো সেই জন্য একটু বেশি করে ঝোলটা করে নিলাম মাছের ঝোল। তো এইদিকে দেখো মাছের ঝোলটা আমার একদমই হয়ে গেছে। তো ওটা নামিয়ে নিয়ে তো এইদিকে আমরা হচ্ছে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এইদিকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। বাসন মাজার পর মানে বাসন মাজা বলছি মানে রান্না করার পর শাশুড়ি মাকে, বাবানকে সবাইকে দিয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। তো ভাবছিলাম যে খাওয়া দাওয়াটা করে নিয়ে যদি দেরি হয়ে যায়, তো দেখলাম হাতে কিন্তু এখন অনেকটা সময় আছে, আর বাবা আজকে কিন্তু নিজে নিজেই রেডি হচ্ছে। তো আমি ওকে বললাম তুমি যাও, স্নান তো খাওয়ার আগেই করেছে, খেয়ে দিয়ে স্নান করে খেলো আর কি। তো আমি বললাম তুমি রেডি হও ওইদিকে, আমি হচ্ছে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো সেই জন্য বললো ঠিক আছে। তো ওই গেল রেডি হতে। তো বাবান ওইদিকে রেডি হোক, ততক্ষণ আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়বো। তো এদিকে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো এদিকে কাজকর্ম যা যা ছিল সবই করে নিয়েছি, আর তো কোনো কাজ নেই। স্নান, পুজো, ঘরবাড়ি মোছা টোছা যা যা ছিল, ঘরবাড়ি গোছানো সবই করে নিয়েছি। নিয়ে তারপরে এখন এই যে 10টার দিকে বেরোচ্ছি। 10টার মধ্যে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই, শুধু বাবানকে স্কুলে দিয়ে আসা। তো 10টার দিকে বেরোলাম। তো এদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি। তো বাবানের দেখো ব্যাগটা এত বড় হয়ে গেছে, মানে এত বই নিতে হয় আর কি, বই খাতা সে একদম ঝুলেই পড়ে নিচে। তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে পাশে থেকো, আর হচ্ছে দেখা হবে নতুন